Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে স্টিচিংটা স্টার্ট করব। ব্ল্যাক কালারের রোল নিয়েছি এবং এখানটায় এইভাবে প্রথমে 3টে 4-এর একটা লাইন আমি তৈরি করছি। এই ক্ষেত্রে এটা সেন্টারের অংশটা তৈরি হচ্ছে। চাইলে আপনারা কর্নার থেকে একটা আড়াআড়ি লাইন বা কোনাকুনি দিক বরাবর লাইন তৈরি করে নিয়ে তারপর এই অংশটা তৈরি করতে পারেন, যেটা কিনা আমি এর পরে দেখাবো। তো প্রথম লাইনটি তৈরি করার পর এর উপরের অংশে সেমভাবে আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। এর পরবর্তীতে আরও আরেকটা লাইন তৈরি করব। এর সাথে সাথে আমাদের কিন্তু সেন্টারের অংশটা তৈরি করা হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে 4টে কর্নারে 4টে বড় লাইন তৈরি হবে। ঠিক এখানে যেরকম করছি সেরকম এখানটায় আমি 8টা 4-এর একটা লাইন তৈরি করব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে ডিআইওয়াই আর্ট কালেকশন নামে, তো চাইলে অবশ্যই ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমার অলরেডি অনেকটা ডিজাইন তৈরি করা হয়ে গেছে এবং এর পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা পাশের ফোল্ডটি সেন্টার তৈরি করতে পারেন। তো এখানটায় সেমভাবে আরও আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি, যেখানে কিনা 8টা 4 থাকবে। এই ডিজাইনটাকে চাইলে আপনারা স্কোয়ার শেপ বা কোনাকুনি দিক বরাবর করেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ফুলগুলো একই লাইন বরাবর যাবে কোনাকুনি দিক বরাবর। সেক্ষেত্রে এই যে কর্নারগুলো তৈরি হচ্ছে তার যেই 8 নাম্বার 4 সেখানে কিন্তু আবার সেন্টারের অংশটা তৈরি করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুটো সাইডে কিন্তু সেমভাবে স্টিচিং করা হয়ে গেছে। এখন আমি থার্ড লাইনটা করছি। এরপরের লাইনও কিন্তু সেমভাবেই তৈরি করে নেব। এখন পরবর্তী লাইনটা অফ স্ক্রিনে আমি তৈরি করে নিয়েছি। এখন পাপড়ির অংশটা তৈরি করব। তার জন্য সেন্টারে যে 4টি ছিল তার উপরের অংশে প্রথমে এইভাবে একটা 4 তুললাম। এর পরবর্তীতে এর উপরে আমি 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব। এই ক্ষেত্রে সেলাইয়ের ডাইরেকশনটা কিছুটা এরকম রাখবেন, তাহলে আপনাদের ডিজাইনটা দেখতে কিন্তু সুন্দর হবে। তো এখানটায় এইভাবে 3টে 4-এর একটা লাইনের পর এর পরবর্তীতে আমি 5টা 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি। পাঁচটা 4-এর একটা লাইন করার পর আমি এখন 7টা 4-এর একটা লাইন তৈরি করে নিচ্ছি। সাতটা 4-এর প্রথম লাইনটি তৈরি করার পর সেমভাবে আরও আরেকটি লাইন আমি তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। তো এখানে হাফ অংশ তৈরি হয়ে গেছে, বাকি হাফ অংশ আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে তৈরি করে নেব। এখন লাস্ট লাইনের জন্য ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এভাবে দুটো 4 তুলেছি। তারপর মাঝখানে আবার একটা 4 তোলার জায়গা ছেড়ে আমি এখানটায় এইভাবে টোটাল 4টা 4-এর একটা লাইন তৈরি করছি। এর সাথে সাথে কিন্তু আমার এই পাপড়িটা তৈরি হয়ে যাচ্ছে। এখন সেমভাবে আড়াআড়ি ডাইরেকশন বরাবর আরও একটা পাপড়ি তৈরি করে দেখাবো। তার জন্য এইভাবে আপনারা স্টিচিংটা করতে পারেন, অথবা চাইলে আপনারা আসনটাকে পুরো ঘুরিয়ে নিয়েও স্টিচিংটা করতে পারেন।
ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা প্রায় তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে এর মাঝখানে একটা ঘর ফাঁকা রেখে আমি এই লাইনটি তৈরি করে নেব এবং এর পরবর্তীতে আমাদের যে দুটো পাপড়ি ফাঁকা রয়েছে আমি কিন্তু সেটাও তৈরি করে নেব। চাইলে এটা আপনারা মাল্টি কালার বেসে তৈরি করতে পারেন বা এরকম একটা কালার বেস নিয়েই আপনারা তৈরি করতে পারেন। আমি কিন্তু পাপড়ির কথাগুলো বলছি, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেন্টারের যে অংশগুলো সেটার কালার সেম রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই পাপড়িটা তৈরি হয়ে গেছে, সেমভাবে বাকি পাপড়িও তৈরি করে নিয়েছি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য